বিগিনিং উইথ ডু, ডাস অথবা ডিড। এখন কথা হলো শব্দের শুরুতে ডু, ডাস অথবা ডিড দিয়ে প্রশ্ন করা। এখন ডু, ডাস এবং ডিড বাক্যের শুরুতে কেন বসবে? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য যদি বাক্যের মাঝে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা বাক্য অনুযায়ী ডু, ডাস অথবা ডিড ব্যবহার করে প্রশ্ন করতে হবে। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু তো প্রত্যেকেরই হয়তোবা জানা আছে যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করার জন্য বাক্যের ভিতরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটা শুরুতে এনে তারপরে তাকে প্রশ্নবোধক করা হয়। সো যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, সে সমস্ত সেন্টেন্সকে প্রশ্নবোধক করার জন্য শব্দের শুরুতে ডু, ডাস অথবা ডিড ব্যবহার করে আমরা প্রশ্নবোধক করি। সো কিছু সেন্টেন্স লক্ষ্য করি। তুমি কি প্রতিদিন বিকেলে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল এভরিডে? তুমি কি প্রতিদিন বিকেলে ফুটবল খেলো? এটা সাধারণভাবে বর্ণনা করা হয়েছে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস হয় এবং পাস্ট ইনডিফিনিটকে প্রশ্নবোধক করার জন্য ডিড ব্যবহার হয়। সো তুমি কি প্রতিদিন বিকেলে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল এভরিডে? সে কি প্রতিদিন স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল ডেইলি? ডাজ হি গো টু স্কুল ডেইলি। এ জায়গায় ডু না হয় ডাজ হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য। তারা কি সুখী হতে চায় না? ডু দে নট ওয়ান্ট টু বি হ্যাপি? ডু দে নট ওয়ান্ট টু বি হ্যাপি? চন্দ্র কি রাতে কিরণ দেয়? ডাজ দ্য মুন শাইন অ্যাট নাইট? ডাজ দ্য মুন শাইন অ্যাট নাইট?